الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الحسين مني وأنا من حسين من أحب حسينا فقد أحبني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتর সাথে দিল লাগাইয়া হলে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم جناب صدر محترم उपस्थित बिरादरान इस्लाम मुअज़्ज़ज़ उलमाए किराम সম্মানিত মুরব্বিয়ানে আযম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিনে আমরা আজকে শুধু একদিনই মাহফিল হওয়ার নাই যে মাহফিল আওলাদে রাসূল কুতুবুল আলম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর লখতে জিগর 2 নম্বর ছেলে আমরার সামনে তো শিবান্দা আমরার বাংলাদেশের বুজুর্গানে দিন আমরার আগর যারা আসলা পায় হলো গেছেন গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ইখতফা আমরা লাগি রাসূল হযরত শেখুল হাদিস হবিগঞ্জ হুজুর দামাত বরকাতুহুম তাইনো আমরার সামনে তো শিবাঞ্চই আমিও আইতে সবাই হইয়া আইছি হুজুর দোয়া করুন যেন আমারও হালত পালা মনের বল খান খারানি বালা থাকলে পয়সার পুরা দুর্বল হইলেও নাও চলে না নিবা মাত্র না গেলে তো হুজুরে দুয়ার হারালো তুই আইছি আর আমি কত বই তোরে টক্কা করতাম আর এর বাদে দেখতাম আপনার একমত কুরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক টুকরা হাদিস পেশ করছি যেহেতু আমরা সামনে আজ আওলাদে রাসূল তশরিফ আনরা হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর লখতে জিগর সাহেবজাদা ও হিসাবে আওলাদে রাসূল সম্পর্কীয় এক টুকরা হাদিস আপনার সামনে পেশ করছি বিরাদরান ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কত দয়া আমরার উপরে নবীরে মাত্র নবুয়তের জিন্দগি দিছিলা 23 বছর কত বছর বড়
করে হোক। আল্লাহ রসুলের হায়াত মুবারক কত বছর আছে? 63 বছর। আর নবুয়তি জিন্দগি হতো দি 23 বছর। ও 23 বছরের নবুয়তি জিন্দগিরে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত কবুল করছেন যে দুনিয়ার আজ পর্যন্ত কোন একটা জায়গা বাকি রয়েছে না যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছেছে। সুবহানাল্লাহ। হইলে ঘরে পানির মরালা এবারে জিজাদমে হোক। সুবহানাল্লাহ। আপনারা কেউ জানা আছে এই দুনিয়ার কিলা কোন জায়গা আছে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ শুনছে না? জানা আছে নাই, ইতিহাসেও হয় না। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কোন আওলাদ তৈরি হয়েছে না। আল্লাহ রাসূলের ছেলে কয়জন আসলা? কৌকা আউরি 4 জন বালা, 3 জন আছে, 4 জন আছে, দরুকা 4 জন। এই 4 জনের মাঝে একজন বড় ইসলামী। সুবহানাল্লাহ। বড় হলে হোক, বড় হইলা না আল্লাহ রাসূলুল্লাহ আওলাদের লোকে আল্লাহর কোন লাগ আছে? আমরা দেশে তৈরি না সেগুলোর হুরুতা মরিয়া গোয়েন মরিয়া চাপ হয়ে গেলে যার লোকে জমিন লইয়া লাগেন হইলে অনেক বুঝছে না হাত লোকে লাগছে, বুঝছে না হাত লোকে লাগছে। জমিন ইসিট 40 মেল ফিরাইয়া না দেওয়া পর্যন্ত ও বলা ওইবার মরবা বুঝা যায় ওয়া ও টান গেছে মরাও মাথা না দিও দায়িত্ব তা না তো আছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হলে আল্লাহ দুনিয়া থেকে নিছেন গিয়া ছোটবেলা এটা আল্লাহ বালা বুঝিয়া নিছেন না অন্য কোনটা বুঝিয়া বড় করে সমানে হোক, বড় করে হোক। যদি আল্লাহ এটা না করতা আর এই 4 জন বাঁচি দিতা এগুলা আমরা যে দশা এক গুরু হজরত আলী লইয়া পাগল মাতো যাওয়া, এক গুরু ফাতিমা লইয়া পাগল, আর এক গুরু রাসূলুল্লাহ লইয়া পাগল। এই সময় হো 4 জন লইয়া 4 গ্রুপ দল মাতো না। আল্লাহ এখান ভালো বুঝছেন যে 4 গ্রুপ দেওয়ার কোন ব্যবস্থা আমি রাখতাম নাই। আমি জেলা এক বলে আমার মাঝারি জমানার নবীর নবুয়তিও বড় করে হোক। আমি জেলা আল্লাহর মাঝে ওলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাঝে ও কোনো বেশ কম নেই। এই কথা আবার রাসূলে ফরমাইছেন হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে মাতুকা নাহাউরি দিছে হয়তো বড় বড় হচ্ছে 2 জন নাম হোকা হযরত হাসান আর হযরত হুসাইন। এর আশিকে রাসূলে হচ্ছে হাসান নামটা হতো ওই হাসান হাসাইন না হাসান হাসান আর হুসাইন 2 জন। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমার রাসূলের খানদান ও 2 জন তনে দুনিয়া বিস্তার হচ্ছে আলহামদুলিল্লাহ হোকা। এই 2 লাইন দিরকম রাসূলের ফুরির বয়ন নাতি বলা নেই। বর্তমান দুনিয়ার সৈয়দ বংশ যারা আছেন এরা কার বংশধর? হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। যারে মনে চায় তারে তো আওলাদে রাসূল হওয়া যায় না, খানদানে রাসূল হওয়া যায় না। কারণ আবু জাহল খানদানে রাসূল আসিলেন ওবা আবু লাহাব রাসূলুল্লাহ সাথে নাই, আবু তালিব
ওটা তো জানিয়ে রাখা দরকার। আবু তালিব রাসূলুল্লাহ চাচা, আবু জাহল রাসূলুল্লাহ চাচা, আবু লহব রাসূলুল্লাহ চাচা, এর লাগে হোম চাচারে অনুসরণ করে নিলে আমরা হেদায়ত হইব নি? বড় হরি হও না, ওই তো নাই। হেদায়ত ছাড়া রসুলের হেদায়তকে গ্রহণ করছই, রসুলের এশকার মহব্বত যারার মাঝে আসিল এরা অনুসরণ করলে আমরা হেদায়তের রাস্তা পাইব। কথাটা ঠিক দিনা ঠিক না? এটা বাংলাদেশও আরো বহুত আওলাদে রসুল আসল। ইটা ঈদে মিলাদুন নবী লাগাইয়া আরো যত উরুস কীর্তন এটা বলতে হল, এটা আওলাদে রসুল। হকিকি আওলাদে রসুল যারা, রসুলের বিশালতার মহব্বত যারার মধ্যে আছে, এরার মধ্যে সুন্নতের উল্টা ফুল্টা তাপনি বড় হয়ে হয় না। হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু, আমরা উস্তাদ হল উস্তাদ, আমরা উস্তাদ হলে করছই। রসুলের ছোট একটা সুন্নত মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে তাকে ছুটিয়ে দেখতে পারছেন। অর্থাৎ একটা মোস্তাহাবা মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যে পর্যন্ত গুরুত্বপূর্ণ আছিল, আমরা মধ্যে বহুত মানুষে খরচের বর্তমান গুরুত্ব দিই না। এর লাগে তো এই আস্থা দুনিয়ার মুখের উপরে প্রসিদ্ধ। দুনিয়ার এমন কোন দেশ নাই, এমন কোন এরিয়া নাই যে জায়গা গেলে মদনী সাবর সহবত প্রাপ্ত মানুষ হওয়া দিত না। জেলও হাঁটিস, রাজনীতিও হরছই, মদিনা শরীফ বইয়া বইয়া বুখারী শরীফ পড়াইছে। উস্তাদের লগে জেল হাঁটিস, উস্তাদে হানি গরম করে দিবার চুলা নাই, টাইম টাল বদলো বোতল হারাইয়া হানি গরম করে দিছে। আমরা সামনে আইরা মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির 2 নম্বর মুফতাজিদের সন্তান হযরত মাওলানা হাফিজ আরশদ সাহেব দামাত বরকাতুহু, এই বর্তমান বিশ্বের মুসলমানগুলোর মুখপত্র। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নাই এটা বুঝলেন না নি? বাবা আমি কি তা হেতাগো দেশি মাতিয়ার নি, আমি তো সিলেটি মাতিয়া। গত কয়েকদিন আগে বার্মার মুসলমানের উপরে যে সময় বার্মার কাবির হলে আক্রমণ করলাম, বার্মাইয়া মুসলমান বাংলাদেশ হইয়া ঢুকা আরম্ভ করলা, ওই সময় ভারত পায় কিছু উসলা লইসলা আনিবা মাত্র না। হযরত আরশদ মাদানী দামাত বরকাতুহুর এক ভাষণে অকল চাচা ঠান্ডা হয়েছে। কথা কিনা হয়েছে? ভারতে যদি হিন্দু রাষ্ট্র বানানির চিন্তা কেউ করই, ভারতে যদি খালি হিন্দু রাষ্ট্র বানানির চিন্তা করই, ভারত হইত না বাঙ্গিয়া সার হারিয়েছে। ভারত মুসলমান আছেন 1 কোটি, আর হিন্দু বাদে আর নাইনি ভারত। নাগা আসল, কুকি আসল, শিখ আসল, রোড আসল, আতুরা আসল, মুঘল আসল, কতটা আসেনি না আসেন না। কেবল খালি যদি হিন্দু আগলাইয়া নেওয়া যায় আর হিন্দু ভাগে বাকি হল এখানে ওই ভারতের 4 ভাগ 3 ভাগ হইব না নেহরা। এক মাসুমে হল চাচার গান গাড়া হয়েছে, মুসলমানের গায়ে হাত দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, বড় করে হোক না। মুসলমানের গায়ে হাত দেওয়া যাইতো না, মুসলমানের গায়ে হাত দিলে আগুন লাগিয়ে দিব। সারা বিশ্ব যত জায়গাত মুসলমানের পক্ষে বড় মাত মাথা লাগে, এই মাত বর্তমানে মাতনেওয়ালা এক মানুষ হযরত আরশদ মাদানী দামাত বরকাতুহু। আল্লাহ হায়াতে তৈয়বা, সেহত তন্দুরুস্তি
নবীর সাথে দরাজ হরকা দিল ভরিয়া হলে আমির আমার দুস্থ হল বুজুর্গ হল যদিও রসুলের সন্তান হল খেউরে ছেলে সন্তান হলরে আল্লাহ জিন্দা রাখছেন না এটার মধ্যে আল্লাহর হিকমত নিহিত কিন্তু এর ব্যবস্থা আল্লাহ নাই দিলেই আমার নবীর আদর্শ যারার মধ্যে আছে السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه الله فرمائছে আবার নবীর লোকে যারা হিজরত করছেন এর আগে যারা হিজরত করছেন আনসারী সাহাবায়ে কেরাম এবং মুহাজির সাহাবায়ে কেরাম এই সাহাবায়ে কেরামের সঠিক ইত্তেবা এবং অনুসরণ যারা করছেন সুবহানাল্লাহ কোনটাই সাহাবায়ে কেরামের সঠিক অনুসরণ যারা করছেন তাবিঈন মাতুনা কেনে এরা নাম কিটা তাবিঈন তাবিঈনের সঠিক অনুসরণ যারা করছেন তবে তাবিঈনের সঠিক অনুসরণ যারা করছেন চলবে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি আরো যত বুজুর্গ হল আমরা বুজুর্গানে দিনের সিলসিলাত পাওয়া যায় এরা সত্যিকার অর্থে রাসূলের অনুসারী কি না মাতুকা এরা সত্যিকার অর্থে সাহাবা তাবেঈন তবে তাবেঈন এবং রাসূলের সত্যিকার অনুসারী না অনুসারী নাই এটার মধ্যে বেদাত নাই এটার মধ্যে শিরক নাই এটার মধ্যে সুন্নাত ছাড়া কোনো ব্যবহার আর কোনো ব্যাপার নেই সুন্নতের উপরে মোহ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান রোম সম্রাটের লোকে যখন দেখা হলা খেলা তখন সন্তানের যে গুরু পড়িলা এরারে নাস্তা দেওয়া হইল রুটি খাইলা রুটির গুড়া দস্তার হাত করছে ওকে তুমি আওয়াজ দস্তার হাত থেকে কুটিয়া নেওয়া আরো করে দূরে হই না আসে দস্তার খা আমার বাড়ি তো খাটো বইয়া যে সুপ পালাই যায় দস্তার খা আছে দস্তার খানি সুন্দর দোকান নেই নামে আমার মুসলমান ওদের রুটির গুড়া ভাঙ্গিয়া পড়ছে হযরত 12 কোটি হুজুর দাওয়াত বরকাতুহুম এখনো জমিনে আল্লাহ রাখছে একদিন হইলা বাদ বিস্কুটের গুড়া বা যেটাও খাদ্য দ্রব্য ভোগ দস্তার হাতে কি কুটিয়া হওয়া যে খালি সুন্নত দিলা নাই ই সুন্নতের মধ্যে ওলা লাভ আছে যারা হামেশা একটু কুটিয়া খাইবা সুন্নতর সত্য ভাইবা লগে লগে আল্লাহ তাআলা ও ভাইবা তাআলারে দিব এরা সকল জুতি আল্লাহ কোনদিন নষ্ট করত নাই ও সুন্নতর বরকতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুটিয়া খাইলা আর বলতে হইলা রে কিন্তু রোম সম্রাটের দেশ আইছো ইকাল আধুনিক দেশ আমরা আধুনিক নাই নিবা আগর ওটাই যে মুড়া খুঁজে হয় না মাত্র মুরব্বী চাই বাসর মুড়া একটা দর্শন আর দুইটা বইয়া খাম সারি নিছেন এর মধ্যে ওনার বাবুরা কি আমার দিয়েছেন সইদি এগুলোর নাম আছে কাটটি কিটা হোক কাটটি নাম আছে কাটটি বাতি বাদ দিয়া যে সময় হুকরির ভালো পাখা এখান বানাইয়া আর ভাই গড়গড়ি এখান দিলে নামাইয়া আর বাগাতি বানাই দিলা এগুলোর নাম আছে লেফটি খোলা আছিল কোন টানকি উমকি নাই এগুলোর নাম কিটা আছে লেফটি
খান্ডা ভাই যাওয়া দেখতো না, 1/2 কিলোমিটার দূরেই থাকতো, বোঝা দেখতো ই বাড়ি এলাকায় মাল জমাইয়া তুই কয়েকদিন মাঝের সময় আসারে ফরওয়ার্ড হওয়া হইল, টাঙ্কি বানানি হইল, তখন ইগুর নাম হইল খতে না না টয়লেট। আর হেসালার টয়লেটে লেটিটা হলো নিচে পালন করে লাগাই পাতনা নেওয়া খামে ধরলেও গরিমারি উঠিয়ে লাগাত রাখি দিতে আর তোরা তুমি নেই এমন আপু আধুনিক হইতে হইতে টয়লেট হইছে না, এগুলো নাম এগুলো হয়ে গেছে বাথরুম। এগুলোর নাম বাথরুম নেই, খাম কিটা ও মুরাদ বইয়া যে খাম চলতো বাথরুমও কি আও কিটা আগে তো বিষয়টা ও কমেন্ট এগুলো গাই না রোগ আনি দিচ্ছি এগুলা হইলে অতটা লামাইয়া বইটা গিলা আটুর দ্বারা গালি খেছো আগুনি কইতে হইতে ওলা হইছে হাওয়াত পাওয়ার মধ্যে প্লেট দেখান আছে বা তোর হামল মুখল এবার কোনো কুদরত নাই। এগুলা কোন প্লেট তো গাঙ্গর ভার আছে মাত্র না লইয়াও কোনো করিয়া আগর প্লেট তো গাছ আছিল নানিবা আগর বেটাই তো শক্তিশালী আছে অত মোটা হামল লইছিল বেটাই তো দা করিয়া এগুলা লোহা যায় না পড়ে যায় দেখি আছে মানে হলের বাড়ি এই যে আসলে আমার বক্তব্য নাই ভাই ইকবাল আহমদ সাহেব গাছবাড়ি নগদ 5,000 টাকা দিবেন এটাই একটা তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল ফরমাও मंजूर फरमाओ दिलों जायज मकासिद पूरा फरमाओ जिंदा मुर्दा तमाम रे माफ करे दाओ बड़ो हरि आमीन होगा আমরা ওলা ফরওয়ার্ড হইছি বাতর হামল লইবার লুকা প্লেট নাই ওলে গুনাই কোন রকম ডালা লাগানো ওখান মে নিয়া তো কোন রকম পুছতাই না পুছলে কোন কিটা আইব দিনা আইব না শরম দিনা শরম না পুছলে শরম আর খুশিয়া হওয়া এটা মুসলমানের কাছে কিটা জুড়ে বলো আর বলো ভাই হো ইবু আস্তাই সুন্নাত না স্থায়ী সুন্নাত বুঝিয়া খাইলে সরম গাঙ্গালের গাঙ্গাল খাইছে না কোনা দিন হইন মানে নেই না বুঝিয়া খাইছে তৎকালীন সময়ের রোম পারস্য তারাওয়ালা বদু আসা যেটা হই নেই তুই একবার খুলিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুচি কুচি খাইলেন আলহামদুলিল্লাহ হোকা নবীর সুন্নতর লোক সারছেন না লোকে আসই বড় হয়ে হোকা লোকে আসই আরো জনে দেখিয়া হইলে হুজুর ইটায় দেখলে সরম দিবা দেখো মুসলমানি কি আর পাইছে না আর উঠির বুড়াখানি ভর্তুক্ত নেইয়া খাই না অতটা গেলে বা এই সময় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কিতাব ইসলাম أترك سنة حبيبي لهذه الحمقى কিতাব ও বেহল কারণে আমার নবীর সুন্নাত আমি ছাড়ি দিতাম নি ও বড় বড় সুবহানাল্লাহ ইটা বেআকল ইটা যদি রাসূল চিন্তাতে অতরিরে ঈমান আনিলে হলে ইটার মাঝে আকল নাই এর লাগি রাসূলের পরিচয় তারা পাইরা না আমার নবীর সুন্নাত ই বেআকল হওয়ার কারণে আমি ছাড়তাম না সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু জেল খাটিলা রাজনীতি হল্লা মদিনা শরীফ বইয়া বইয়া প্রায় 18 বছর হাদিস শরীফ বুখারী শরীফ পড়াই এর মধ্যে দেওবন্দ জিন্দেগি হাঁটাই না কিন্তু আপনার বুজুর্গ বলে ফরমাইছেন মতো
চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহিরে আমরা জানা মতো ছোট একটা সুন্নত ছাড়তেও দেখছি না। এই না ওনাদের রসুল ইচ্ছা নাতে কোনজন ইচ্ছা যে রসুলের বংশধরিত ভালো হতা এর মধ্যে রসুলের অত বড় আশিক সাধারণ একটা সুন্নত রাজি না ছাড়তে রাজি নাই, এই রসুলের সত্যিকার বংশধর নিরা না হয় না। রসুলের বংশধর আমার নানা ঈদ লাগায় আর বেদাত রুগা শিরিক রুগা কুফরি রুগা ইলা হইলে আমরা হইব আবু জাহাল তো কিতা আছি আবু জাহাল নবীর বংশ আছে নারী, আবু তালিব নবীর বংশ আসতে নারী। খালি নবীর বংশ রইলে হইতো নাই, নবীর আদর্শ তার মাঝে আছে, এই নইলা নবীর আসল বংশধর। ঠিক না? ঠিক না? আমি ঘটনা হই আপনার সামনে সহজে বুঝে লইবা। হযরত গালিবান রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়ী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কাফেলা বন্দি হইয়া হজর আনা দিছে। সুবহানাল্লাহ পড়ি টিকিট করিলেও তো এক সপ্তাহ বাদে আইসা বইছিল। আগে তো এটা আটিয়া গ্রুপ বান্ধিয়া যাইতা, যেন রইতা এখানো হল রইতা, যেন খাইতা হলে এখানো খাইতা ওলা খাইতা। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তাইনো তান পাই সহ বড় ডবল হজর আনা দিছেন। সুবহানাল্লাহ। তবে হযরত রবি যে জায়গা তার ফরজ হজ আগে করি নিয়েছে, এখন যে হজর এটা কিতাব হজ জীবনে হজ হবার ফরজ বড় করে হোকা, এর বাদে জবার হইব আমার দোস্ত রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ফরমাইয়া আমরা দলবন্দি হইয়া যাইয়ার হতো ইরাকের এক এলাকা, এখানের নাম হইল কুফা নগরী। কুফার মানুষ বড় বেমুখা, এটার মাঝে কথাবার্তার কোনো দুঃসাই নাই। এর লাগে আরবি কথা আছে কুফি লাইন, কুফি লাইন ইয়ার সুফি হাম তো কুফি না নমাজে জুমা খানাবে না নমাজে পঞ্জগা। আমরা দেশের একটা মানুষ আছে যে একদিন মুক্তি মাতিব বুঝাইবে দুধর দুধ আর পানি মাতো না, আর হাজও গিয়া দেখবা একটা তোর কোনো মিল মাতো না, খেলেবা একটা তোর কোনো মিল নাই। রসুলের এসকার মহব্বতে আর সুন্নতে দেখবা বিন্দর ভাটিকা দাড়ি বেড়াইয়া দেখো দাড়ি বেশি তো তার কিটা নাই, হো না সুন্নত মোতাবিক নাই, কুর্তা তার সুন্নত মোতাবিক নাই। ঠিক না? না কুফা নগরীত গেছে, যাওয়ার পথে হাইটা হয়ে গেছে, হইলার আর এটাই হয় খান্দাতে বাজার আছে, কোনো আমরা পাল ওখান টাঙ্গাই যাই তখন রাত্রে থাকবো। সুবহানাল্লাহ হলুকা এখানে থাকবো, খান্দাত বাজার আছে, মুরাদপুরের বাজার, কিছু খরচ ফরচ তো হারাইলে অন্তরে হরতাম পারবো মারো রান্না। রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি ওটা তৈয়া কাটতে করছি আল্লাহ বাবার মুখে রওনা দিছি। ও তো গিয়া দেখি মহিলা খুব পর্দাশীল। সুবহানাল্লাহ। পর্দাশীল মহিলার একটা পরিচয় আছে না? আমরা দেশ রাস্তায় বোরকা দিয়া দে, এক ধরনের বোরকা দিয়া যে পর্দা দেয়, এগুলোর নাম কিন্তু পর্দা নাই। বোরকার মাঝে যা বই লেখাই
বুরখার মাঝে আয়না লাগাই, বুরখার মাঝে ফুল লাগাই, এর মাঝে বুরখাই বডি লোকে টাইট, এর মাঝে উগরে দিছেন কিতা গামছা এখান দিয়ে বালা করে মাথা বান্ধিছেন, এর মাঝে খালা এখান দিয়ে চোখ বান্ধিছেন, যেই সাইবার নাই এই নো ডিজাইনকু দেখলে সবার দরকার করে নানি ইলা শরীর পর্দা বেটির আছে সুবহানাল্লাহ হোকা একটা বুঝাদার হাসার দিনটা এক বেটি আইসে কত হে ফালাই গেছে মরা ছাগল একটা আর বেটি ছাগলের হাতটা তাইয়া সাইডে সাইয়া আর চাকু বার করি আর ছাগল তো মাংস কতখান কাটিয়া বেগল হয়ে গেছে টাইম দ্বিতীয় কোনটা বুঝি না লেভেল হার বালা মাংস নেই মাথো না বা লেভেলে বুঝা যায় ফাঁকা দিনদার খাম যেটা হলো এগুলো দিনদারি খামনি মরা ছাগল মরা গরু মরা মুরুখ হল না খাওয়া বড় করে হোক বেশিয়ে দেবে বিষয়টা বুঝার দরকার আছে না প্রকৃত মুসলমান হইলে তো বুঝার দরকার আর আমরা বাঙালি লেখা হইলে তো হয়তো দেশা দেশাটা করুক রে বাবা আমি আমার চুবান আল্লাহ এটা চুবানার লেখা আমায়নি কোরআনে কারীম আছে আল্লাহ ফরমাইছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার শরীয়তের দৃষ্টিতে যে জিনিস বাদ এটা সামনে ঘোরার বাদে ইমানদারের দায়িত্ব কিটা বাধা দেওয়া হোকা কিটা আরো দূরে হয় না বাধা যদি দেইতে বুঝা গেল আমি সঠিক মুমিন আর যদি বাধা দেই না যেটা চেষ্টা করো আমার সুবহানাল্লাহ আমি ফাঁকা মুমিন হইলাম নি ফাঁকা মুমিন হইলাম নি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলারে দেখতে তো লাগে ফাঁকা ইমানদার বেটি আর খাম যেটা হলো আল্লাহ একটা আমার বোঝা লাগে ইলা লেভেল দিয়া যদি বালা বাদ হাম করে তাহলে তো বালা লেভেল আল্লাহর বদনাম নাই নিবা কিটা হলে বেটিয়ে দেখতাম তাই নই গেছেন বেটির গুয়েন্দা সুবহানাল্লাহ বেটিয়া আল্লাহ পড়িয়া দেখো পড়িয়া বুরকার চলে হারাইছে দুইয়া বাড়ি প্রিয় গোয়েন্দার মতো করে করে সুবহানাল্লাহ বড় তামসা দেখবা লাগি না ইমানি দায়িত্ব আদায় করবা লাগি বড় করি মাতুকা বাধা দিতে হইলে তো বিষয় বুঝা লাগবে না নিবা বুঝি কিতা বেটি টাইম বাড়ির লামাত রয়েছেন আর বেটিয়ে বাড়ি উঠিয়া দরজার দিছেন ঠুকি সুবহানাল্লাহ বড় ঠুকি দিতেও দরজা খোলা হয়েছে খুলিয়া তিনটা ঘুরিবার হয়েছে জন জন তিন ঘুরিবার হয়েছে সব কতক্ষণ আমায় ঠুট হুক না মাত পারন না উপাস সুবহানাল্লাহ হওয়া যায় না উপাসে মাত পারো না মায়ে হইলা গো মা হল আমি যে বারোইয়া গেছি হালাল কোন খাদ্য পাইছি না সুবহানাল্লাহ হইতানি হালাল কোন খাদ্য পাইছি না মরায় বকরি পাইছি ভাইয়া আমি আল্লাহর রাসূলে ফরমাইছেন জান গাইবার যখন উপক্রম হয়ে দিব এই সময় তুমি বন্দার হোক না খাইয়া হারাম কোনটা খাইয়া তোমার জান রক্ষা করা কিটা ওই হিসাবে কমাই আমি সামান্য মাংস আনছি কখনদিন তুমি তাই রান্ধো আর খাও বড় হয়ে সুবহানাল্লাহ হোকা এখানে বুঝা গেল একটি ভাষা মুমিন না দুর্বল মুমিন আমি তো সুন্দর করছিলাম এটা তো ঠিক নাই আমি তো মনে করছি বেটিয়ে বেজাল হয়ে এখন তো দেখি আর বেটি আমার চেয়েও আরো ভাটকা ইমাম রসুলের সত্যিকার অনুসারী ও দিছে হযরত রবিয়া পারে তুমি হাও ও মাই খবরদার ইনি মারা ছাগলের মাংস খাইও না সুবহানাল্লাহ হোক বেটি কি দিয়ে উঠিয়া হইয়া দইয়ের নামে বাবা
আমরা জান যাইবার উপক্ষণ তুমি না হো ফেলে মা গো আমার এই বিষয়টা বুঝতে দেবো। সুবহানাল্লাহ। বিষয় কি বুঝবা? আমার 3 মেয়ে আর আমি একজন 4 জন মহিলা, আমরা হযরত হাসান আর হুসাইনের বংশধর। কোন বংশধর? সৈয়দ মাতিনাখানে আমরা হার বংশধর, সৈয়দ বংশধর। আমরা নবীর আওলাদের মানুষ। নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা আমারে সদকার মাল খাওয়া হারাম করে দিলাইছেন, আমরা খাই না। আমরা বাঙালি মুসলমান হইলে কুত্তা তুইবনি পাথরটাকে, তারপরও হানি আছে বিধিত মাল মশলা বহুতটা বড় আছে। এর বাদেও যদি হুদে হোক লন্ডনী বাড়ি তোমার গরুর গোষ্ঠ বাঁচিয়া দেওয়া হলতা হলে দৌড়িবই না, আরো কতক্ষণ তৈরি আমরা নবীর সম্মানার্থে আমরা সরকার মাল খাই না, নবীর মর্যাদা রক্ষার্থে আমরা বেহরটা পারইয়া কোনখানে যাই না। আমার স্বামী মারা গেছে যাই কয়েকদিন হয়েছে, আমরা খাওয়ার কিচ্ছু নাই। আমার 3 মেয়ে সহ আমি লাগাইয়া 4 জন, আমরা কয়েকদিন হয়ে গেছে, আমরা ভেটো এখন পর্যন্ত কোনো দানা গেছে না। খার বংশধর আরো বড় হয়ে নেওয়া নবীর বংশধর। যেমনে হযরত রবিয়া ই কথা উজ্জ্বল হইলারে আল্লাহ দুয়াই। আমি দেখতাম কি জাত হতো হোকা বড় করে হোকা নফল হতো দেখতাম, নফল হজ না হলে গুণা হয়নি। ই খবর শুনিয়া যদি আমি নকল হজ যাই, হজ গেলে নবীর জিয়ারত যাইব না মাতই না কেন? আমরা নবীর কবর শরীফ ও বর্তকে হায়াতে জিন্দা আছেন না আছেন না? আমি যখন নবীর কাছে গিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইব, এই সময় যদি নবী হন তো সালাম আমি নিতাম নাই। আমার রক্তর টুকরা হল ফাস্ট হইয়া আইলে আর তুই নিয়া হল সালাম দিলে ইজাত মোহাম্মতর আশিকরে আমি বসতে মাতরা আমার খানদান বয়সে মরলা, আর তুমি আমার কাছে এই আয়েশকার মোহাম্মতর সালাম ইটাই গায় ইজাত এসকে আমি গ্রহণ করতে রাজি। দুস্থ হল হযরত রবি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলা, যা করে আল্লাহ করব। ও ভাই তোমারে আল্লাহর দুয়াই দিয়ার গো ভাই, তুমি খবরদার মরা বকরির গোশত খাইও না, একটু সময় দাও। সুবহানাল্লাহ বড় করে হই না আমরা মানুষ করে দেখাও না। আপনারা যদি মায়া লাগে যে একটুটা আগে দিয়ে আপনি না ঘরে যে তারা দেখাও না ফিরি ফিরি দেখি গিয়া আপনারা আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট করি আপনি দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ভাই খুললা না আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যারা আব্বাইছো যারা ডাবল সব পাইবা, আপনার পরে সব পাইবা, আর আপনার আরো মুসলমান বাইরে যে বড় সুযোগ দিচ্ছেন হেন বড় সব পাইবা। আর যদি বল্লভী মানা হরিয়া কেউ জায়গা রাখো হতো তাকেও কি কেন আমার হলুদার মা লাগি যাইছি মুখি তুমি ডাবল আজাদ পাই, নিজেও দৌড়িলে না আরো মধ্যেও দৌড়তে দিলে না। মাশাআল্লাহ এখন দেখা তার আগে যে উঠাই গেছে সব কাটি আলহামদুলিল্লাহ। কোন হঠাৎ আসলাম খরচাই দেখি সে তো ওয়াজ দেখবো লোকে বাড়ি মাত্র না খেলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ফরমান গো মাই তুমি যে হতা আমারে উঠাইছো, তুমি হার খানদানের
মানুষ বড় করে হোকা তুমি নবীর সন্তানের মানুষ তোমার আমি উপাস থাকতে দিতাম না আমার ক্ষমতা টাকা পর্যন্ত আমার সময় দেও দৌড় তুলছেন বেটির বাড়ি থেকে হযরত নবী রহমতুল্লাহ আলাইহি আইসেন সন্তানের দেহা যেন আছে হলো আইয়া বাইরে হইলা ভাই তোমার কাছে আমার দেহার ক্ষতি তুইয়া গেলাম তাড়াতাড়ি দাও সুবহানাল্লাহ বলি কিতাবত দেবে লেখা আছে সুবহানাল্লাহ হলুকা কার মহব্বতে ধরছে বড় হরি নবীর মহব্বতে ধরছে তাড়াতাড়ি দাও ক্ষতি হয়েছে তোমার বাড়ি বাজারও গেছে খানির যা লাগে অবস্থা লইয়া বস্তা বসে আরে সুবহানাল্লাহ রে বস্তা করিয়া ফিটিত লইছেন হার মহব্বতে আরো জোরে হোক হার মহব্বতে ফিটিত লইছেন বস্তা লইয়া টান আরম্ভ হচ্ছেন আল্লাহ দেখরানি না দেখরানা রসুলের দরবারে খবর যার দিনা যার না আমরা এখান বুঝি নদিয়ার রোজা শরীফ থাকি দেখেন না আল্লাহ খবর টান গেছে আমার নবী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে দিবা আল্লাহ খুশ হয়ে গেলে আমার স্বার্থ হয়ে গেছে যখন মার বুড়ির খুশটা বেকার বড় হলি আলহামদুলিল্লাহ হযরত নবী রহমতুল্লাহ আলাইহি দুরা হইয়া উপাইছই আর কোন সময় ফুলিয়ে হইলা গো আম্মা কিতা হো পেটায় যে আমরা রে কি বিপদের মাঝে আমরা যতদিন ধরে খাওয়া দাওয়া কুন্তা নাই আর ও অবস্থা আল্লাহর বন্দায় যে আমরা রে দিয়া গেলা এখন দোয়া করি গো আল্লাহর দরবারে সুবহানাল্লাহ হোগা আইজো আমার কাছে নেই যাইবা আওলাদে রাসূল আমরা লাগি দোয়া দিয়া দেই বানি না লইতা নাই যে দোয়া করো ও বুড়িয়া আল্লাহ আমরা নানাজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষ শুনিয়া তোমার যে বন্দায় দয়া করিয়া আমরা রে অত হানিমনি দিয়া গেল আল্লাহ আমরা রে যাও বিপদ সন্তুষ্টি দিয়া গেল আমরা রে যারা খুশ করে দিছে আল্লাহ তুমিও তোমার বন্দারে দুনিয়া আখিরাতে খুশির জিন্দেগি নসিব করিও বাকি দুই বুড়িয়ার মায়ে হইলা হোকা বড় করে হোকা আমিন এই বুড়ির দোয়া শেষ আরো বুড়িয়ে হয় আম্মা আমরা আরো দোয়া করতে মাত্র হোক ভাই ও আল্লাহ আমরা তো মরে গেলাম রে ভেতর বুকে তোমার বন্দায় যে আমার নানাজি রহমাতুল্লিল আলামিনের মহব্বতে আমরা রে এখন আনিয়া খালি দিল আল্লাহ তোমার দরবার জোর হইয়া মুনাজাত করিয়া যত সময় পর্যন্ত বিশ্ব নবীর চেহারা মুবারক তোমার বন্দারে দেখাইছ না এর আগে আল্লাহ তোমার বন্দারে মাটির তল হইয়া না বাকি তিনজনে হই না দোয়া লাগাতে গেছে কার খাতিরে গেছে বরাবরই হোকা নবীর খাতিরে লাগাত গেছে লাগাত যাওয়ার বাদে রবি আইতেন দুইটা হোকা বানাইয়া আইয়া যখন তার বাই সহ যারা আসলা বাল চাইতে চাইতে তান্ডে ভালাইয়া সুবহানাল্লাহ বড় করে হোকা তাই না কিতা হরবা লোকে খরচ নাই এর বাদে 2 নম্বর ঘড়ির দোয়া শুনিয়া কুটির যে টেকা যখন রয়েছিল কুটি পর্যন্ত খুঁজিয়া ইটা মারিতে আর হজর এইবার ব্যবস্থা আসেনি আইয়া বই থাকছে ও হতে আইবা যাইতে তারা লোকে যাইছে হরিয়া একটা কাফেলা রিটা দিছে হযরত নবী গিয়া মুলাকাত করছেন বুক মিলাইছেন আর হান্দিছেন যে ভাই তোমরা আল্লাহর ঘর তওয়াফ করলাই নবীর জিয়ারত করলে আমার কপাল বাঁধে আমি আর যাইতাম একটা হইতা কিতা হবা মাঠে যেমন চিনি লাগে আমার তো মনে হয় যেমন তোমার আর ঘর মাঠে দেখছি আমার খান্দান বড় বড় হোকা তোমার আমি দেখছি লাগে তুমি কিতা হতো হযরত নবী মনে মনে হয় না আমার লোকের ঘরে দেখতে যাও আরব কাফেলা এসে আইতো হযরত নবী গিয়ে মুলাকাত করিয়া উঠা খুঁজা আরে কোথায় হয় দেখি রে ও তোমার মাঠে যেমন চিনি লাগে দেখি তুমি সুবহানাল্লাহ বড় করে হোকা তোমার এখন তো ব্যাকল মানুষ এই দুনিয়াত নাই
আরে তোমার মতো ব্যাকলি নবীন নাই বুঝলে আমি কিতাবে আমি বললাম শয়তানকে হত্যা মারবার সময় তোমার টেকার কুতি দিয়ে আমার কাছে দিয়া গেছে হইলে হত্যা মারিয়া ইয়া নিটায় তাতে আইসে নিয়া বড় হরি হো বড় হরি হো হইয়াও বেটার কুতি ইটা মারি দিছে হজরত রবি হাত লইয়া দে হই হল বেটিরে একটা দিছিল একটা খাতা খার আরো জুড়ে হতা বুঝাইয়া নিতে হতা রবিয়া কুতি হাত লইয়া চিন্তা করেন বা চিন্তা করতাম আমার এগুলো তো দিলাম আমার এগুলো তো মাগলানো কোনো টিকেট লাগাই নাই টুকেন লাগাই নাই ইগুলো দেখি টুকেন একটা লাগাই কি করতাম আমরা লাগান বেটা হইলে হইলে দেড়া তারপর আগে কুদিয়া যখন দিয়া লাগাতে আগে কুদিয়া যখন দিয়া দিলাম তাকে ভালো হারাই দিবার কুন্তা তাকে যাতে মুরাদপুরের বাজারে গিয়া বড় করে চিজ দিব আমার এগুলো খাওয়ার ভালো লাগে না খাওয়ার ভালো লাগে হযরত রবি আমরা লাগান লড়হলা ইমানদার না পাক্কা ইমানদার আল্লাহ রসুলের মহব্বত সঠিক মহব্বত আছে না 2 নম্বর মহব্বত বড় হয়ে হোকা সঠিক মহব্বত আছে এর কারণে হযরত রবি কুলাউলা নাই লইয়া ও যেন ডেরা আছিল হলো যে খাই দিয়া উঠিয়া খালি চিন্তা করবা বা ইটা কিতাব আহিবে কিতাব হইল ইয়ে কিতাব হইল কুতি কিতাব করতাম ও আল্লাহ ই আরো মাহবুদের মাঝে পড়লাম এর মাঝে আলিমি কুমর বাপ আইছে আর কোন সময় যখন আকায়ে নামদার সংস্কারে দুজহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আইয়া রবির করো আমায় হইল রবি দুইবার খুশখবরি উদানি হইল দেব বিশ্বাস হয় না নি হে রবি জানিয়া রাখো ওই যে বেটি নুফাস আসলা আর আমার মোহাম্মদে তোমার নফল হজর দেখা দিয়া সাহায্য করছিল ই খবর আল্লাহ আমারে জানাইয়া দিছ এতে বুঝা গেল নবীর মোহাম্মদে খাম হলে আল্লাহ জানাইয়া দেই না আল্লাহ আমারে জানাইয়া দিছ আর তুমি যে হজর এইটা পারছো না তোমার সুরত ধরাইয়া ফিরিস্তারে দিয়া এইবার আল্লাহ হজ করাইছো আর আমারে জানাইয়া দিছেন রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত এই ফিরিস্তার প্রত্যেক বছর হজ করবা এই হজ আল্লাহর কাছে কবুল হইব আর ও হজর সওয়াব আল্লাহ তোমার আমল নামা হামেশা দিবা ওকা গুট্টা লাগাইছো দিনা লাগাইছো না হার মহব্বতে বড় হই হোক হার মহব্বতে আমরা এই নবীরে মহব্বত করতে মনে চাইনি আর তুলে মানে ঘর চাইনি মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বীন ইসলাম হুব্বে রাসূলুল্লাহ মুহাব্বতে রাসূলুল্লাহ নারায়ে তাকবীর বিরাদরানে ইসলাম হুক্কা মহব্বত হইতো না কুতিও দেওয়া হইতো কত না ও কুতি লিয়া আছে কুতি দিলে কলা হইলে 12 লাখ টাকা সারা কোনো আমি দিয়ে দিতে পারি মাত্র না আল্লাহ দিতে পারবেন নেওয়াটা নাই বড় করে হোক চাই আমরা 12 লাখ না 4 ভাগ একবার হোকা হোলা ও 12 লাখ 4 ভাগ একবার হোলা দিলে বলো 3 লাখ ফর্মুলা নিবার লাগিটা বড় করে হল না ইনশাআল্লাহ ও কুল্লে 30 জন মুসলমান রেডিও আর নবীর মহব্বতে 10 করে দেওয়া আরম্ভ হলো 30 জনে দেওয়ার বাদে দেওয়া হোলা হইল মাতুল্লা কুল্লা হযরত নবী রহমাতুল্লাহ আলাইহির মতো একটা রাসূল লইয়া একজন ইমানদার হলো না বলে রাসূল দুনিয়ার তাই রাসূলের দিনের তাও কবহত ওই সমস্ত মাদ্রাসা হল আমার মালটাকে রাসূলের মহব্বতে 10,000 দিলাইলাম 30 জনে দেওয়ার মাঝে আমরা হিসাব ধর্ম হলা হইল পয়লা একজন ইমানদার রেডিও চাই 10,000 দেওয়ালা খানদানে রাসূল আইবা খানদানে রাসূলের দোয়া করবা রাসূলের রওজা শরীফ পর্যন্ত আপনার খবর বলবো হবে ইনশাআল্লাহ পয়লা তো সবার দেখার একটা আওয়াজ দেওয়ার জন্য নাই আমিন وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك
بك نستغيث يا غياث المستغيثين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা আজকের মাহফিলে তোমার মসজিদের ওয়াস্তে কবুল করো আয় আল্লাহ যতই টাকা পয়সা দিয়া আইয়া বইয়া কইয়া গুনিয়া মাহফিলের লগে সম্পর্ক রাখছেন ইয়া আল্লাহ সবার সম্পর্ক তোমার সাথে জুড়াই দাও কাল কিয়ামতের দিন সবাই তোমার হবিবর জান্নাত তলখানা আসবে আয় আল্লাহ আমরা যতদিন দুনিয়াতে রাখো হেদায়েতের রাস্তার উপরে রাখিও আমরা তোলাই গান সহি সালামত রাখিও আয় আল্লাহ বড় বড় বেমার আজার দিয়া আমরা বিশ্রাম ফলাইয়া বসাইয়া গোড়াইয়া মারিও না রে রব্বুল আলামিন আমরা বাড়িয়ে করে দেশে বিদেশে আত্মীয় স্বজন মায়ার মানুষ যত বিমার আছেন সব শিফা দাও আয় রহমান রাহিম তোমার যত বন্ধা বলে সদকা খয়রাত করছেন করবা तमाम सदकात रे तुम्हार कुदरत और दयालत कबूल फरमाओ या अल्लाह हजरत अरशद मदनी दामत बरकतहुम रे अमन सलामत महफिल हो सही दाओ आय अल्लाह আমরা যত ইয়া বলতেছি আমরা রে দয়া করে তোমার রসুল রহমতে maaf করে দাও খাস করে আমরা প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবারে maaf করে দাও আমরা উস্তাদ হল মাশায়েখিন রে maaf করে দাও আয় রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইসলামের ঝান্ডারে বুলন্দ করো আল্লাহ দুশমনানে ইসলামের মুখে হালা করো ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الصديقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين صلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رب